ডিপিএলে প্রাইম ব্যাংক আবাহনী ম্যাচ শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রায় ১.৫ ঘন্টা রুদ্ধতার বৈঠক করেছেন তামিম, জানিয়েছেন নিজের ভাবনা। পরে এই ইস্যুতে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আলাদা বৈঠক করেন শান্ত। গণমাধ্যমে তামিমের সঙ্গে বৈঠক নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য না করলেও টেস্ট দলে তামিমকে এখনও অপরিহার্য বলে মনে করেন টাইগার অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত তামিমের ভবিষ্যৎ, শান্তর কাঁধে গুরুদায়িত্ব। টাইগারদের ৩ ফরম্যাটের নেতা। আবাহনীর ড্রেসিং রুমে শান্ত তামিমের এমন রুদ্ধতার বৈঠক কিসের ইঙ্গিত? ভেতরের খবর, নিজের ভবিষ্যৎ ভাবনা শান্তকে জানিয়েছেন এক সময়ের দেশসেরা ওপেনার। তামিম নাকি বলেছেন তিনি অ্যাভেলেবল আছেন। এরপর বেশ খানিকটা লুকোচুরি, সময় পার হয় বারে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা। তবুও তামিম শান্তর বৈঠক শেষ হয় না। প্রায় ঘণ্টাখানেক পর দুজন বের হয়। তামিম চলে যান নিজ গন্তব্যে, আর শান্ত বসেন ক্রিকেট অপারেশনসের সঙ্গে। ছিলেন নির্বাচক হান্নান সরকার আর শাহরিয়ার নাফিজও। কিন্তু কি কথা হলো এমন ম্যাথারন সবাই? জবাবে শান্তর কৌশলী উত্তর। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক। আমি এভাবেই তামিম ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছি। টি-20তে আগেই অবসর নিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডেতেও আর ফেরার সুযোগ নাই। তবে চলতি বছর আছে 8টা টেস্ট। ওপেনিং স্লটে তামিম ফিরলে তা কতটুকু স্বস্তি দেবে ক্যাপ্টেন শান্তকে? জবাবে টাইগার অধিনায়ক বলেন, তার তো ওয়ানডেতে ফেরার কোনো পরিকল্পনা নেই। তবে ওনার যে অভিজ্ঞতা আছে তা দলের জন্য অনেক উপকার হবে। তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে। তবে এখন এটা নিয়ে কথা বলা অনেক কঠিন। যখন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা জানতে পারবেন। তবে একটা বিষয় স্পষ্ট, দেশের ক্রিকেটের স্বার্থেই যবনিকাপদ হওয়া উচিত তামিমের ফেরা না ফেরার ইস্যু। স্মিথ হাসিতে যাওয়ার আগে তেমন ইঙ্গিতেই দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। তো শেষ পর্যন্ত তামিম কি জাতীয় দলে ফিরবেন সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো তামিম এবং শান্তর গল্পের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।